আলোচনা করব যে সমস্যাটা হচ্ছে তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। যে আমরা কিবোর্ড থেকে তিনটা সংখ্যা নেব এবং তার উপর ভিত্তি করে আমাকে আউটপুটে দেবে কোন সংখ্যাটি বড় বা লার্জ নাম্বার, সেটা আউটপুট হিসাবে আমরা পাবো। এজন্য আমরা পাইথন প্রোগ্রাম ওপেন করব, এখান থেকে নিউ প্রজেক্ট নেব, দেন আমাদের প্রজেক্টের একটা নাম দেব, নাম দিলাম লার্জ। প্রজেক্টের প্রথমে প্রজেক্টের একটা নাম দেব, নামটা দিলাম লার্জ নাম্বার। দেন ক্রিয়েট নিউ উইন্ডোতে আমরা কাজ করব। এখানে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা একটা পাইথন ফাইল ওপেন করব। নিউতে গিয়ে পাইথন ফাইল, দেন নেম দিলাম, ফাইলের নামটা দেব আমরা অর্থাৎ আমরা যেখানে কোড লিখব, অর্থাৎ কোড এডিটরটাই এখন ওপেন হবে, যার এক্সটেনশন হবে পাইথন পিওয়াই এক্সটেনশন। আমরা এখানে আমাদের সমস্যা সমাধানের জন্য যে প্রয়োজনীয় কোডগুলো লিখতে হবে সেগুলো লিখব। এজন্য তিনটা নাম্বার আমরা যেহেতু কিবোর্ড থেকে নেব, এজন্য তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। একটা NUM নাম 1 নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং কিবোর্ড থেকে ইন্টিজার টাইপ ভ্যালু নেব, এজন্য INT নামক একটা ফাংশন ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে কিবোর্ড থেকে মান গ্রহণ করব, এজন্য ইনপুট নামক একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশনের ভিতরে আমরা লিখে দিব enter the value of number 1 এই মেসেজটা আমরা দেখব, দেন তা অনুযায়ী কিবোর্ড থেকে মান দেব। তারপর নাম্বার 2 নামক আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিলাম। নাম্বার অর্থাৎ নাম 3 নামক আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা তৃতীয় ভ্যালুটা গ্রহণ করব। এরপর আমরা যেটা করব শর্ত দিয়েব। তো শর্ত উপর ভিত্তি করে আমাকে ফলাফল দেবে। প্রথমে কম্পেয়ার করব নাম্বার 1 কে নাম্বার 2 এর সাথে, এজন্য আমরা কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব। তো এখানে যে কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করলে যখনই আমার কোনো কন্ডিশন সত্য হবে
তখন আমাকে আউটপুট দেবে, অন্যথায় আউটপুট দেবে না। যেমন নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 এর সাথে কম্পেয়ার করব, এবং এখানে আমরা একটা অপারেটর ব্যবহার করব, লজিক্যাল অপারেটর এন্ড। নাম্বার 1 কে আবার নাম্বার 3 এর সাথে কম্পেয়ার করব। তুলনা করে যদি এখানে নাম্বার 1 বড় হয়, তাহলে আমাকে আউটপুটে দেখাবে যে নাম্বার 1 ইজ লার্জ নাম্বার। এজন্য আমরা আউটপুটে ফলাফল পাওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। এখানে আমরা লিখে দেব লার্জ নাম্বার ইজ নাম্বার 1 কে নাম্বার 2 এর সাথে কম্পেয়ার করলাম, এবং নাম্বার 1 কে নাম্বার 3 এর সাথে কম্পেয়ার করলাম। যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে নাম্বার 1 ইজ নাম্বার লার্জ নাম্বার ইজ num1, এই মেসেজটা আউটপুটে পাবো। এরপর আমরা আরেকটা কন্ডিশন ব্যবহার করব, সেটা হচ্ছে ইলিফ ব্যবহার করব। ইলিফ এখানে নাম্বার 2 কে নাম্বার 1 এর সাথে কম্পেয়ার করব, এন্ড নাম্বার 2 কে আবার নাম্বার 3 এর সাথে কম্পেয়ার করব। এখানে যদি নাম্বার 2 বড় হয়, তাহলে নাম্বার 2 কে ফলাফল আকারে আমাকে আউটপুটে দেবে। এজন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব, প্রিন্ট ফাংশন। আমরা এখান থেকে এই লাইনটাকে কপি করে নিতে পারি, পেস্ট করে দিলাম, দেন এখানে আমি লিখে দিলাম দ্য লার্জ নাম্বার ইজ নাম্বার 2। যদি এই কন্ডিশন মিথ্যা হয়, তাহলে আমাকে অটোমেটিকলি নাম্বার 3 দেবে। এজন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব, একটা স্টেটমেন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে এলস স্টেটমেন্ট। এলস স্টেটমেন্ট আমরা এখানে আউটপুট এই জায়গায় দিয়ে দেব নাম্বার 3, তাহলে অটোমেটিকলি আমরা এখানে পেয়ে যাব লার্জ নাম্বার ইজ 3। এই দুইটা কন্ডিশন, ইফ এবং ইলিফ, এই দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয়, তাহলে অটোমেটিকলি লার্জ নাম্বার ইজ 3 আমরা আউটপুটে পাবো। তো আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি আউটপুটে আমরা কি ফলাফল পাই। রান করলাম, এখানে একটা মেসেজ আসছে, ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার 1। তাহলে নাম্বার 1 এর আমি একটা মান দিয়ে দিলাম 50। কিবোর্ড থেকে নাম্বার 1 এর একটা মান দিয়ে দিলাম 50, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। তারপর একটা মেসেজ আমাকে দিল, ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার 2, এটা দিয়ে দিলাম 100, ইন্টার প্রেস করলাম। নাম্বার 3 এর মান দিয়ে দিলাম 75, ইন্টার। দেন আমাকে আউটপুট দিয়েছে লার্জ নাম্বার ইজ num2, অর্থাৎ num2টা হচ্ছে আমাদের এখানে লার্জ নাম্বার, কারণ এখানে ফার্স্ট ভ্যালু
নাম্বার ওয়ানের দিয়েছি 50, নাম্বার টু দিয়েছি 100 এবং নাম্বার